40,000 42,000 ফাইন যখন করে ফাইনটা করে আমি টাকাটা ভরবো না, আমি গাড়ি কিস্তি দেবো না, আমি বাড়ির লোনটা দেবো। আমি সব আবার একটা আমি এমবিআই প্রশ্ন করি স্যার, আমার কথা শুনুন কাইন্ডলি স্যার, প্লিজ জাস্ট 1 মিনিট স্যার, জাস্ট 1 মিনিট। আমি যখন বলি দেখেন স্যার, গাড়িটা ফাইন করছেন ছেড়ে দিন, ফাইন যখন হয়ে গেছে কিন্তু টাকা আমাকে ভরতে হবে। গন্তব্যস্থলে পৌঁছে গেছে, মালিককে হাতে পায়ে ধরবো, তুমি কিছু দাও ভাই, আমি কিছু দিয়ে গাড়িটাকে ছাড়াবো। আর নচেত বিষ দেন, আর নাহলে সার্ভিস দেন। 3টা অপশনের মধ্যে একটা অপশন বেছে নিতে হবে। উপর হয়ে পায়ে ধরে আপনি দাঁড়িয়ে আছেন, আপনার পায়ে ধরছি আমি, কিন্তু লাথি মেরে তাকে ফেলে দিচ্ছে। অথচ বাড়িতে যে ফোনটা করবো মোবাইলটা কেড়ে নিচ্ছে। সুধীর ভাই ফোন করবি কি করে রাত 2টার সময় আমি কি করি বলুন? বুঝেছি আপনাদের অভিযোগ। নমস্কার বন্ধুরা, আপনারা ভিডিওটি দেখলেন। এই ভিডিওটি সোশ্যাল মাধ্যমে এত ভাইরাল যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কেন, মানে রাজ্যের সমস্ত নেতা মন্ত্রীরাই হয়তো দেখেছেন। এই ধরনের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও যদি আমাদের রাজ্যের নেতা মন্ত্রীরা না দেখেন, তাহলে তারা প্রতিনিয়ত বলেন যে তারা নাকি সোশ্যাল মিডিয়াটা নজর রাখেন। কারণ রাজ্যের যে উন্নয়ন হচ্ছে সেই উন্নয়নকে কুৎসা করছে এক ধরনের সোশ্যাল মিডিয়া, যাদেরকে বিজেপি পয়সা দিচ্ছে। তো এর মানেই হচ্ছে যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তথা রাজ্যের নেতা নেত্রীরা সোশ্যাল মিডিয়া খুব ভালো করে লক্ষ্য করেন। কি আপনাদের এই সমস্ত ভিডিও নজরে আসে না? আপনারা দেখলেন ভিডিওতে একজন বলেরো পিকআপের মালিক বলছেন, কি করুণভাবে বলছেন, কি অবস্থা আমাদের রাজ্যের। এমবিআই ওনার গাড়ি আটকেছে, গাড়িতে ফাইন করেছে 40-42 হাজার টাকা। ভাবুন, রাত 2টোর সময়। এইবার সেই সময় এই গাড়ির মালিক এমবিআই এর হাতে পায়ে ধরছেন যে স্যার গাড়িটা এখন ছেড়ে দিন, ফাইন তো করেছেন, টাকা ভরতে হবে। তো গাড়িটাতে যা মাল আছে সেই মালিকের কাছে যদি পৌঁছে দেই তো সেইখান থেকে হাতে পায়ে ধরে টাকা পাবো, তারপরে তো আমি লোনটা দেব। এবার 40-42 হাজার টাকা যদি ফাইনও করে, তিনি এটাও বলছেন যে সেই টাকা দিয়ে গাড়ির কিস্তি ভরবো, গাড়ির টাকা দিয়ে না ঘরের ইএমআই ভরবো না কি করব। কিন্তু তারপরেও ফাইন, কারণ ফাইন তো দিতে হবে, তুলতে হবে। এদের মাধ্যমেই এখন একটা রাজস্ব বাড়ার কাজ চলছে, এটা অস্বীকার করার কিছু নেই। কিন্তু তারপরেও যে এই বলেরো পিকআপের মালিক বলছেন যে হাতে পায়ে ধরছেন, হাতে পায়ে ধরার পরেও লাথি মেরে ফেলে দিয়ে বলছেন, মোবাইলটা শুদ্ধ কেড়ে নিয়ে, যা মুখের ভাষা আপনারা শুনলেন, আমি আর বলতে পারছি না, যে মোবাইলটা কেড়ে নিচ্ছেন। কারণ মোবাইলও তো কাটতে হবে, তা নাহলে নেক্সট তো তারা ভিডিও করা শুরু করবে, যেহেতু হাতে পায়ে ধরেও কাজ হচ্ছে না। তো আমাদের রাজ্যের এই কাজ করছেন কে? এমবিআই। চিন্তা করুন। এবার অনেক পুলিশকে তো রাস্তায় দেখাই যাচ্ছে যে তারা তোলাবাজি করছে, তারা বেরিয়ার লাগিয়ে দিয়ে জোরপূর্বক কোথাও 200, কোথাও 300, কোথাও 500, নাহলে নো এন্ট্রির নামে গাড়ি আটকে রাখছে ঘন্টার পর ঘন্টা। কিন্তু প্রশ্ন হলো, আমাদের রাজ্যের একাধিক ব্যবস্থা, শিক্ষা বলুন, স্বাস্থ্য বলুন, সবগুলোইতে তো বেহাল দশা। কিন্তু তারপরেও আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রী হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। উনি মুখ্যমন্ত্রী, উনি পুলিশ মন্ত্রী, উনি নিজেই স্বাস্থ্যমন্ত্রী। এবং উনি বারবার ওনার ভিডিওতে দেখেন বা ভিডিওতে বক্তব্য দিয়ে থাকেন যে সোশ্যাল মিডিয়া লক্ষ্য করতে লাগবে, সোশ্যাল মিডিয়ায় নাকি উন্নয়নের ব্যাপারে কুৎসা করা হচ্ছে। তো সোশ্যাল মিডিয়ার লক্ষ্য রাখার জন্য, আবার কাউন্টার করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিজিটাল যোদ্ধা বানিয়ে দিলেন। কিন্তু তারপরেও এই সমস্ত ভিডিও তাদের কি নজরে আসে না? কেনই বা আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি এই ধরনের ভিডিও দেখেও কোনো অ্যাকশন নেয় না? কি কারণ? কারণ একটাই, যেভাবে চাকরিতে দুর্নীতি, স্কুলের উন্নয়নে যে টাকা আসতেছে সেটাওতেও দুর্নীতি, সব জায়গায় তো দুর্নীতি ভরে গেছে। এবং কিছু পুলিশ প্রশাসন, কিছু এরকম মোটর ভেহিকলসের অফিসার দিয়ে এটাতেও দুর্নীতিভাবে মানে কি করে মানুষের কাছ থেকে টাকা আদায় করা যায়, এটারই একটা চক্র, যার জন্যই হয়তো উপর মহল থেকে কোনো কিছুই এই সমস্ত ভিডিও দেখার পরেও কোনো অ্যাকশন হচ্ছে না। কি বলবেন? তো সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল, যার জন্য আমি এই ভিডিও ভাবলাম যে আপনাদের সাধারণ মানুষের নজরে আনা দরকার। কারণ রাজ্যর
সর্বোচ্চ আসনে যারা বসে আছেন তারা যদি এর প্রতিকার না করেন, কড়া হাতে যদি এই সমস্ত ঘটনা দমন না করেন, তাহলে রাজ্যের সাধারণ মানুষকেই নিজেদের অধিকারের লড়াই করতে হবে। এবং অধিকারের লড়াই হচ্ছে যে যারা গদিতে বসিয়েছি, যাদেরকে গদিতে বসিয়েছি আমরা, তারা যেহেতু কিছু করছে না, তার মানে এই গদিতে এদের থাকার কোনো অধিকারই নেই। সেই মতো করে এদের ব্যবস্থা করতে হবে। যেমন 2011-য় বামফ্রন্টকে তাড়ানো হয়েছে, সেরকমভাবেই যাতে এদেরকেও তাড়ানো হয়। সজাগ থাকবেন। ধন্যবাদ।